দিয়েছেন না, তাহলে আমার চাইতে খারাপ কিন্তু আর কেউ হবে না। কিরে সৈকত, তুই বিয়ে করে নিয়ে আসছিস কারো অনুমতি ছাড়াই? সাহস তো আমি করিনি, ওই গ্রামে গেলাম বেড়াতে, লোকজন ধরে ওর সাথে বিয়ে দিয়ে দিছে। এই চুপ কর, যাতে আমাকে উত্তরগুলি দিতে পারে, ঠিক না? মা তুমি এটা কিরাম কথা কইলে? আমি তোমার কথা শুনবো কিসের জন্য? করতেছি না, আর তুমি আমার উল্টো পাল্টা কথা করছো কেন? চুপ কর, আর কোনো কথা বলবি না। তুই আর সাথে খারাপ আচরণ কইরে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আগে তুমি তোমার মাকে বলো যেন তোমার নতুন বউয়ের সঙ্গে সে খারাপ সাথে কোনো খারাপ আচরণ করবে না নে। তুমি যতক্ষণ না পর্যন্ত ওর সাথে খারাপ আচরণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। তাহলে এক্ষুনি এই বউকে বাড়ি থেকে বের কর। সৈকত, তুমি না বললে তোমার মামার সঙ্গে খারাপ আচরণ করবে না? এই তো দেখো এখনই আবার খারাপ। এই যে শুনেন আমার শাশুড়ি আম্মা, এই বাড়িতে যতটুকু অধিকার আপনার আপনার ছেলের আছে, ততটুকু অধিকার আমার স্বামীরও আছে। আমার বসে তোর স্বামীকে আমি যা বলবো সে তাই করবে। বউ, তুমি বাড়ি থেকে চলে যাও। তুমি আমাকে বের করে কোথায় দিচ্ছ? তুমি তোমার মাকে ধমক দিয়ে বলো তোমার বউ এই বাড়িতেই থাকবে, আমি তোমার বউ। বলো। এই শোন, একদম বোকা সাজার চেষ্টা করবি না। তুই আসলে বোকা না, এতদিন আমারই ভুল ছিল। আমি আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আমি এবারের বউ। আগে যা করেছেন করেছেন, ওগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আমার সাথে যদি লাগে এই সকালবেলায়, এখনো কি এখানে দাঁড় করিয়ে রাখবে? ঘরে চলো। আম্মা চলো আসো। আর আমরা এই জায়গায় ঘুম পড়বো। এখানে ঘুমাবে? এটা তোমার ঘর। হয়, এই যে বিছনা, বেডরুম কিসের জন্য লাগবে? এর এই যে নিচে আমি একদম সুন্দর করে আরামসে ঘুম পড়ি। কেন তুমি ঘুম পড়তে পারবে না? ঘুমানোর জায়গা হতে পারে না, এটা হাঁটা চলার জায়গা। আর তোমার কষ্ট দেখে না আমারও খুব কষ্ট হচ্ছে। মানে সবাই একটা আলাদা আলাদা ঘরে থাকে, কিন্তু এই ছোট কালেতে না আমার এই সৎ মা এনি ঘুম পড়তে দেয়। তুমি এত কষ্ট লুকিয়ে হাসো কি করে? সারাক্ষণ দেখি পাগলের মতো হাসতেই থাকো। তোমার কি কষ্ট হয় না? এত কিছু করতে হয়, আর মার কথার অবাধ্য হতে হয় না, তাই আমি কোনোদিন মার কথার অবাধ্য হইনি। জানো, আমি যদি কোনোদিন 5 টাকা চাইছি, আমার মা আমারে কোনোদিন দিইনি। ওই শুভ যদি 100 টাকা চাইছে, ওরে 500 টাকা দিই। পড়ি আমার কান্দা আসে, কিন্তু আমার কান্দা মোছার জন্য কেউ আসে না। এই যে তুমি সবসময় হাসবে। তোমার ছোট ভাই এ বাড়িতে যে অধিকার নিয়ে থাকে, তুমিও সেম সেই অধিকার নিয়ে থাকবে। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। ভালোবাসো আমার ভাই, আমার একটু ভালোবাসো। জানো, বাপটা মরে যাওয়ার পরে না ভালো পারবো না। আমাদের এখন বিয়ে হয়েছে না, আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুইজন একটা রুমের মধ্যে থাকতে হয়, যেখানে অন্য মানুষ প্রবেশ করতে পারে না। তাহলে মনে হয় আর আমার ড্রয়িং রুমে ঘুম পড়তে হবে না, নে খাট দেবে নে ঘুম পড়া। হ্যাঁ ভাই, আরে তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। আরে মেয়েটা খুব দরজাল, বুঝছো? সংসারে একটা অশান্তি করে ছাড়বে। তুমি তাড়াতাড়ি আসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের বউ, এখন থেকে আপনি যা যা করবেন আমার পারমিশন নিয়ে কিন্তু আপনার করতে হবে। কি বললি তুই? আমি তোর কাছ থেকে এখনই আমার উপর হুকুম জারি করছিস? একটা কথা মনে রাখিস, আমি যা করি সবকিছু আমার নিজের বুদ্ধিতে করি। আমার ছোট ছেলের বউ সবাই মিলে আমার স্বামীর উপর অত্যাচার করেছেন, এখন আমিও আমার স্বামীর পাশে আছি। দেখি কি করে আপনারা আমার স্বামীর উপর। তো ছোট থেকে বড় হয়েছে আমার হাতের মার খেয়ে, আর তুই সবে মাত্র আসলি, এসে সবকিছু মানে একদম বরবাদ করে দিবি। মাত্র শুরু, একটা একটা করে সবকিছুর প্রতিবাদ করবে আমার স্বামী। খুব তো স্বামী স্বামী করতেছিস। আর তোর স্বামী যদি না থাকে, অথবা দুধের সাথে বিষ মিলিয়ে দিলাম, আর না হয় আমি ছাদের থেকে ফেলেই দিলাম, তখন আমি আমার স্বামীর পাশে একেবারে ছায়ার মতো লেগে থাকবো। আমি চাইবো না আমার স্বামীর কেউ কোনো ক্ষতি করুক। ও, তুই ওই বউ শাশুড়ির যুদ্ধ চাচ্ছিস না তো? ঠিক আছে, আমিও তোকে চ্যালেঞ্জ দিলাম, দেখা যাক
কে জিতে কে হার। বউ নাকি শাশুড়ি? আমিও তোকে চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে আম্মা, আমি আপনার চ্যালেঞ্জ একসেপ্ট করলাম। দেখি এই বউ। আমি বিয়ে করে বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে আমি কখনো দেখলাম না বড় ভাই আপনার মুখের উপরে কথা বলতে, কিন্তু উনার বউ আজকে বাসা আসতে না আসতে আপনার মুখের উপরে আঙ্গুল তুলে কথা বলবে। তুমি কি ভাবছো আমি ওকে ছেড়ে দিব? না, আমি ওকে ছেড়ে দেব না। ওর উপযুক্ত। শোনো মা, কথা হচ্ছে কি জানো, আমি কখনো দেখি নাই যে ভাইয়া তোমার মুখের উপর কথা বলছে বা তোমার কথার বিরুদ্ধে কোনো কিছু করছে, আর আজকে চুপচাপ সব সহ্য করলা। বাবারে, কিছু কিছু সময় মুখ বন্ধ রাখতে হয়। সময় আসলে তার সুযোগ। বউকে আমি কিভাবে ঘাট ধরে ঘর থেকে বের করে দিই। আম্মা আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, তুমি কিছু বুঝতে পারবা না, দাঁড়াও আমি ওকে এখন টাইট দিয়ে আসতেছি। আম্মা আপনি রুমে চলেন, আপনাকে এক গ্লাস পানি দিচ্ছি, মাথা ঠান্ডা করেন। হ্যাঁ,